গামছা দিয়ে বাঁধলেও যার এক ফোঁটা রস নিচে পড়ে না, সেই ঘন টক দই আর খাঁটি আখের গুড়ের স্বাদ ভুলে যাওয়া কি এতই সহজ? একসময় বাঙালির যে কোনো উৎসব কিংবা অতিথি আপ্যায়নে এই টক দই ছাড়া যেন চলতই না। কিন্তু কালের বিবর্তনে আর আধুনিক মিষ্টি দইয়ের ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সেই গামছা বাঁধা টক দই। একসময় শেরপুরের ঘরে ঘরে মাটির পাতিলে পরম মমতায় এই টক দই জমাতেন কৃষানীরা। আত্মীয়ের বাড়িতে এই দই নিয়ে যাওয়া ছিল পরম সম্মানের। কিন্তু আজ রুচির পরিবর্তন আর মিষ্টি দইয়ের ভিড়ে হারিয়ে যাচ্ছে আমাদের স্মৃতির সেই চিরচেনা স্বাদ। আমি সারা বছর মহিষ পালি। আমার বর্তমানে 2টা গাভী আছে। একটা গাভী প্রসব করে দুধ দই বিক্রি করি, মাসে প্রায় 30-40 হাজার টাকা আসে। আবার আরেকটা সারাই জায়গায় আরেকটা আসে, এভাবে 12 মাস দই বেচা হয়। আমার বাবা 40 বছর ধরে দই বিক্রি করতেছে। আমাদের এইখান থেকে দই ঢাকা থেকে মানুষ আসে এবং মামিসিং থেকে মানুষ আসে, দূর দূরান্ত এলাকা থেকে আসি এই দই এইখান থেকে নিয়ে যা। 8 দিন করে হলে 3.5 কেজি 3,500 4,000 টাকা আর কি বেচা কিনে। জিনিসটা ভালো, মানে খাদ্য পশুগুলো চালে ভালো হয়, আমাশা ভালো হয়, খাইলে ঘুম ভালো হয়, স্বাস্থ্য ভালো থাকে। ঐতিহ্যের এই সংকটের মাঝেও শেরপুরের ঝগড়ার চর, শিমুলচূড়া ও ঝিনাইগাতি এলাকার মানুষ এখনো এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। মিষ্টি দইয়ের রাজত্বের বিরুদ্ধে লড়াই করে ঝগড়ার চর বাজারে প্রতি শনি ও বুধবার বসে মহিষের টক দইয়ের হাট। এই দই বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন শতাধিক পরিবার। মিষ্টি দই হচ্ছে এই দইটা অনেক বেটার। এই দইটা সব অঞ্চলে পাওয়া যায় না, এই দইটা আমাদের অঞ্চলে পাওয়া যায়। এটা আমাদের এলাকা সবারই প্রিয় খাবার। এটি প্রতি বুধবার আর শনিবারে জগৎসর বাজারে এই মহিষের টক দই পাওয়া যায়। এটাই তো টক দই বিশেষ উপকারী, বিভিন্ন উপকার করে, বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মাটির পাতিলে তৈরি এই টক দই বাজারে 140 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ নাদিম হাসান জানান, গ্যাস্ট্রিক, বদহজম ও ডায়াবেটিস রোগীদের জন্য এই টক দই অত্যন্ত উপকারী। চিকিৎসকদের এমন পরামর্শে দূর দূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসছেন এই বাজারে। তো দইয়ের যে উপকার, সবচেয়ে বড় উপকারটা হচ্ছে যে দই সহজ পাচ্য। অনেকের দুধ সহজপাচ্য হতে পারে না, কারণ এখানে সুগার থাকে, প্রোটিন থাকে। আর যেহেতু দইয়ের মধ্যে সুগারটা ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত হয়, প্রোটিনটা পরিবর্তিত হয়ে যায়, ফলে এটা সহজেই হজম হয়। শত প্রতিকূলতার মাঝেও এরা ঐতিহ্যকে টিকিয়ে রেখেছেন। তবে অবহেলার এই খাঁটি স্বাদ বর্তমানে হারিয়ে যেতে বসেছে। স্থানীয়দের দাবি, নতুন করে প্রাণ ফিরে পাবে এই টক দই বানানোর কারিগররা। সদর বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।